হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং দ্য সিনেমা ডিক্ট। আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি যার নাম গুড মুভিজ টু ওয়াচ ফিচারিং গুড অ্যাক্টরস। এই সিরিজে আমি তোমাদের ভালো ভালো অভিনেতাদের মুভি সম্পর্কে বলবো। ডোন্ট ওয়ারি, আমি আবার যা তা মুভি সম্পর্কে বলবো না, আমি সেগুলোই বলবো যেগুলো আসলে দেখার মতো এবং সাথে সাথে আন্ডাররেটেড। আর হ্যাঁ, ভালো অ্যাক্টরদের পাশাপাশি সুন্দরী নায়িকারাও থাকবে এই লিস্টে। মুভিং অন, এখন তুমি যদি জানতে চাও অ্যাক্টরদের মধ্যে কারা কারা থাকবে, তাহলে তোমাকে বলে দিই অ্যাক্টরদের মধ্যে থাকবে সবাই। সালমান খান থেকে শুরু করে শাকিব খান, সেনগুপ্ত যিশু থেকে আফরান নিশো, জন আব্রাহাম থেকে জনি ডেপ থেকে জনি সিন্স। সরি ভারী মিস্টেক হো গয়া স্যার। মুভিং অন, আজকের ভিডিওতে থাকতেছে মালায়ালাম অভিনেতা দুলকার সালমান। ওয়েট, আমি লাকি ভাস্কর কিংবা সীতারামম মুভি সাজেস্ট করব না। কেন করব না? কারণ দুলকারের ক্যারিয়ারে এর চেয়ে ভালো মুভি আছে যা হয়তো তুমি এখনো দেখো নাই। এনিওয়েজ, লিস্টের প্রথম মুভি হলো উস্তাদ হোটেল। এটা একটা ফিল গুড মুভি। গল্প হলো একজনকে নিয়ে যাকে বিদেশ পাঠানো হয় পড়ালেখা করতে, বাট ফিরে আসে একজন শেফ হয়ে। সারপ্রাইজিংলি ওর দাদাও একজন শেফ যে সাগর কিনারে একটা ফেমাস বিরিয়ানির হোটেল চালায়। বিদেশ থেকে দেশে ফিরে কিভাবে থাকে আর দাদার সাথে ওর বন্ড নিয়ে এই সিনেমার গল্প। আর হ্যাঁ, খাবারের সাথে এই সিনেমার একটা সুন্দর সম্পর্ক আছে যেটা তুমি সিনেমা দেখলে বুঝতে পারবে। মুভিং অন টু লিস্টের দ্বিতীয় মুভি ব্যাঙ্গালোর ডেজ। দুলকারের সাথে এই সিনেমায় আরো ছিল নাজরিয়া নাজিম, ফাহাদ ফাজিল, নিবিন পলি আর পার্বতী তিরুবত্থু। আরে না, সুপারি রাখি নাই ভাই, ওদের নামগুলি এরকম। এনিওয়েজ, মুভিটা তিন বন্ধুকে নিয়ে যারা অনেক ক্লোজ। ওদের মধ্যে একজন দিব্যা যখন বিয়ে করে, এরপর ওরা ব্যাঙ্গালোর শিফট হয়ে যায়। বিয়ের পর ওরা ব্যাঙ্গালোর শিফট হয়ে ওদের লাইফ কিভাবে চেঞ্জ হয় সেটাই এই সিনেমার মূল প্লট। লিস্টের তৃতীয় সিনেমা হলো 100 Days of Love। এই সিনেমায় ফিমেল লিডে ছিল নিত্যা মেনন। মুভির প্লট হলো একটা ছেলে প্রেমে ব্যর্থ হয়। আরে না বাপারাজ ভাই, আপনার কথা বলতেছি না। মুভিং অন, ব্যর্থ হওয়ার পরে সে এমন একটা মেয়ের প্রেমে পড়ে যাকে সে ছোটবেলায় অনেক বিরক্ত করত। তোমাদের যদি রোমান্টিক মুভি ভালো লাগে তাহলে এই মুভিটা মিস করিও না, ভালো টাইম কাটবে তোমাদের। কামিং অন টু দ্য লাস্ট মুভি অফ দ্য লিস্ট, যার টাইটেল চার্লি। এটা আমার অনেক ফেভারিট মুভি। রিলিজ হয়েছিল 2015 সালে। এই মুভি নিয়ে আমি এতটুকু মাস্ট বলবো যে এই মুভিটা না দেখা মানে তুমি দুলকার সালমানের ক্যারিয়ারের একটা মাস্টারপিস মিস করতেছো। আজ আর নয়, ভিডিও কেমন লেগেছে বলিও, আর কোনো সাজেশনস থাকলে দিতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে পারো। সাবস্ক্রাইব ফর মোর।